অরিজিনাল কুরবানি যারা করবে তারা মাংসর মুখে যাবে না। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এইরকম গরু মনে করেন অনলাইনে 30 লাখ 25 লাখ 30 লাখ 20 লাখ চায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষিঘর আজকে মানিকগঞ্জের সিঙ্গারে বাইমেল গ্রামে অবস্থান করছে। আমি যদি আপনাদের একটু সুবিধার্থে বলি, ঢাকা থেকে যদি কেউ আসতে চান গাবতলি পরে হচ্ছে আমিন বাজারের পরেই কিন্তু সিঙ্গার রোড, এবং সেই সিঙ্গার রোড হয়ে খুব সহজেই কিন্তু এই বাইমেলে আপনারা চলে আসতে পারবেন। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো একজন প্রান্তিক খামারির সব থেকে বড় গরু। দেখছেন মাশাল্লাহ, বিশাল সাইজের গরু, খুবই চঞ্চল প্রকৃতির একটা গরু। এই গরুটার নাম কিন্তু রাখা হয়েছে ধলা চান, এবং তাদের আরেকটা গরু রয়েছে, সেটার নাম হচ্ছে লাল চান। আমরা একটু কথা বলবো এই গরু বর্তমানে কতটুকু হাইট রয়েছে, গরুর মালিক যিনি রয়েছে প্রান্তিক পর্যায়ে যে যিনি আছেন তিনি কতটুকু আসলে এটার ওজন দাবি করছে, কেমন দামি বা হাঁকাচ্ছে, আমরা একটু কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। মাশাআল্লাহ, আমরা দেখলাম বেশ কষ্ট হইলো আপনাদের এটা বের করে নিয়ে আসতে। বের করেন না নাকি? না, এটা বের করি না, এটা পালের গরু এইভাবে বাঁধছি। আচ্ছা, আর বের করি নাই। বের করেন নাই না। কত বছর আছে চাচা আপনার বাড়িতে? এটা 3 বছর 4 বছর ধরে। 4 বছর। কি ঘরের না বাইরে থেকে? এটা ঘরের। ঘরের। আর ওই আরেকটা হলো বাইরে গুনে কিনে আসাল গত বছর। আচ্ছা, বড় গরু কত বছর যাবত পালন করতেছেন চাচা? বড় গরু আমি ওই সাইডাই পালন করতেছি। আগে আমি গাবতলি হাটে আমি বড় গরু বিক্রি করতাম। আচ্ছা, এই এখনকার নতুন নতুন খামার আসিল না, আমি বিক্রি করতাম। কত বছর হয়েছে চাচা গরুর লাইনে আছেন? 40 বছর। বাহ, 40 বছর ধরে আছি। এই যে গরুরে মনে করেন যে পালছি, নিজের গায়ের বাছুর। আচ্ছা, ওর কোনো মেডিসিন খাওয়া না। এখন মনে করেন আসলে কুরবানি জিনিসটা হলো সুন্দর এবং সুস্থ, সমস্ত কিছু সাকসেসফুল, সেটাই হলো কুরবানি। কুরবানি তো আসলে অরিজিনাল কুরবানি যারা করবে তারা মাংসর মুখে যাবে না। তারা চাবে হলো গরুটার সমস্ত দিক দিয়ে ঠিক আছে কিনা। যদি সমস্ত দিকে ঠিক থাকে, ওটার মাংস যা আছে তা আছেই। তার মধ্যে এখন একটা বাতকে বাত মানুষে একটা কালি করে নেয়, আমরা সেই কালিটা করছি না। কালি তো চাচা ঠিক আছে, কিন্তু আপনার এটা মোটামুটি আপনি কতটুকু ধারণা করছেন যে আমার এই ধলা চান এই মুহূর্তে আসলে এতটুকু লাইভ ওয়েট হবে, আপনি কতটুকু আশা করছেন? লাইফে না পুরা ওজন কেমন হবে লাইভ ওয়েট? পুরা ওজন এটা অরিজিনালে পুরা ওজন আপনি আমার একটা কালি কষাই মশাইতে যাই কোক, মনে করেন যে 1500-1600 কালি, মানে 1500-1600 কেজি লাইভ ওয়েট। হ্যাঁ। সেক্ষেত্রে মাংস আপনি কতটুকু দাবি করছেন? মাংস আমি দাবি করছি যে গত বছরের যেভাবে আমার সেভাবে আমার 20 মণি আসে, তার মধ্যে আরো 2 মণ বাদ দেন, 18 মণের নিচে নাই। যদি কিনা কেউ মাংসর বুঝ করে নেয়, আমি 18 মণ তারে দিয়ে দেবো। শুধু মাংসের হিসাব? হ্যাঁ, শুধু মাংসর হিসাব। যদি কিনা মানুষের বাইনা দেয় তার কুরবানি করবো, সেই জায়গায় আমি 18 মণ তারা মাইবা দেওয়ার সময়। আর এই গরুটা আমার হাতের গরু, কোনো ভাইয়ের যদি কিনা নিবার ইচ্ছা থাকে তারে আমি যেদিনকে সে নিব তার বাসায় নিয়ে দিয়ে আমি গরুরে শোয়াই টোয়াই দিয়ে আমি মাংস তার মাইপা দেওয়ার সময় যদি কিনা চায়। বহুত পদের লোকিত আছে। আর যারা মনে করেন যে অরিজিনাল, তাকে মাংসর দরকার না, তাকে হলো গরু সুন্দরের দরকার, তাকে কুরবানি সুন্দরের দরকার। তাইলে মনে করেন যে হ্যাঁ পর্দায় আলাদা। আচ্ছা, তাইলে মনে করেন যে তারে আমি বাসায় না দিয়ে আসুন সমস্ত কিছু। এই যে দেখেন। আচ্ছা, এই পাশে আমি ধরি চাচা, দেন। আচ্ছা, ধরলাম আমি এখান থেকে। কোন সিধা ধরুন? ধরেন, আপনি মাথা পর্যন্ত ধরেন। মাথা পর্যন্ত? হ্যাঁ। এই যে সিংহের গুড়া, হ্যাঁ, যাও মাথাটা সোজা করো। হ্যাঁ, সিং পর্যন্ত ধরছেন। সোজা করো, মাথাটা সোজা করো। এইটাই ধরেন, এই যে। না, আরো। এই যে, হ্যাঁ। কত হইলো চাচা? এই যে দেখেন, এই যে দেখেন 50। হ্যাঁ, মানে 50 ইঞ্চি। 50 ইঞ্চি। আচ্ছা, তাহলে ওই লম্বা হচ্ছে 50 ইঞ্চি যদি হিসাব করি তাহলে 50, আর এদিকে হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি। হ্যাঁ, এটা হচ্ছে লম্বা। আচ্ছা, 8 ফিট 3 ইঞ্চি। আর মানে আর উচ্চতা যদি মাপেন? উচ্চতা, হ্যাঁ, উচ্চতা আমি দেই। এই যে দেখেন। হ্যাঁ, সাবধান চাচা। হ্যাঁ, রাখো, ই করো না। এই যে দেখেন, এই যে
আর একটু নিচে যাবে। এ- এই যে দেখেন, হ্যাঁ, কত হলো দেখি এই চাচা। যে দেখেন, এই যে নিচেই ধরছি না, একটু উঠবো, দেখছেন? হ্যাঁ দেখছি। ঠিক আছে, হ্যাঁ সই আছে। হ্যাঁ কত, এই যে দেখেন, দেখি। আচ্ছা, আর উচ্চতা হচ্ছে আপনার 5 ফিট 4 ইঞ্চি। 5 ফিট 4 ইঞ্চি। 4 ইঞ্চি, হ্যাঁ হ্যাঁ তার মানে যেটা 5.5 বলছিলেন মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। চাচা গরুর তো মোটামুটি উচ্চতাও দেখাইলেন, পাশেও দেখাইলেন, আচ্ছা, খাবার দাবার সবকিছু মিলে আসলে কেমন আপনার এই মুহূর্তে আসলে যাচ্ছে এই গরুরতে? খাবার দাবার আমি তো তেমন, ওই যে মানুষে মনে করেন আপনার অনলাইনে বলে একটা গরুতে 2,000 3,000 5,000 করে খায়, হ্যাঁ। তারা তো নানান পদের মেডিসিন খাওয়ায়। আচ্ছা। এর লিগে তাগো খরচটা বেশি যায়। আমি হলো খাওয়াই মনে করেন গাজর, আচ্ছা। আপনার যা মিষ্টি কদু, হ্যাঁ আর হলো গমের ভুসি, হ্যাঁ। আর হলো এই ভুট্টার গুঁড়া, আচ্ছা। এই এই আমার খাওয়া। তাও এই যে গাজরটা মনে করেন যে কিছু সময় ধরে খাওয়াইতাছি, আচ্ছা আচ্ছা। আর এর আগে মনে করেন যে খালি গমের ভুসি আর কুড়া। এর লিগে তো গরু খুব পাতল, মানে চঞ্চল। চঞ্চল, আর ওই নানান পদের মেডিসিন খাওয়াইলে সে গরুটা থাকবো ভার, গরু নড়বার বান্নার মাংস গনের, আরে হাড়ে গনে মাংস ছুইটা ছুইটা পড়বে, এইরকম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাছাড়া এই যে গাজর মিষ্টি কুমড়া যে আলু টালু খাওয়াচ্ছেন, হ্যাঁ। এতে আপনার খরচ কেমন যাচ্ছে এত বড় গরুর পিছনে, প্রতিদিন একটার পিছনে, এই ধলা চানের পিছনে? না, ধলা চান আর লাল চানের পিছনে আমার 1500 টাকা খরচ যাইতাছে। আপনি হিসাব নেন, হ্যাঁ। এক বস্তা গাজরের দাম 500 টাকা, হ্যাঁ। 60 কেজি, 60 কেজি গাজর 500 টাকা, 2 উক্তে খাওয়াই। হ্যাঁ আর 10 কেজি হলো ভুট্টার গুঁড়া, হ্যাঁ মনে করেন 1500 টাকা এই মুন, হ্যাঁ। 10 কেজি ভুট্টার গুঁড়া খাওয়াই, আচ্ছা আর 10 কেজি গমের ভুসি দিই। হ্যাঁ। এই আমার খানা, আচ্ছা। দুইটারে লাল চান্ডে আর এই দলামেয়ারে। ধলা মিয়ারে। আচ্ছা চাচা, গরু দেখলাম, গরুর মাপও দেখাইলেন, হ্যাঁ। কি খাবার খাওয়াচ্ছেন সেটাও দেখলাম, এবং আপনি দাবি যে মাংসের যেটা করছেন সেটা আমরা দর্শকের উপরে ছেড়ে দিলাম। তবে শেষ মুহূর্তে একদম যেটা ইম্পর্টেন্ট জিনিস না জানলেই নয়, হ্যাঁ। আপনার এই ধলা চান আর হচ্ছে লাল চান, হ্যাঁ। দুইটা মিলে এই 2024 কুরবানিতে হ্যাঁ। আপনি কত টাকা দাম হাঁকাচ্ছেন, মানে কেমন দাম হলে এই দুইটা গরু আপনি বিক্রি করবেন? আমি এই দলা চান আর লাল চানের দুইটা যে ভাইয়ের দিমু, আমি মনে করেন যে একবারে মাংসর হিসাবে দাম রাখুম, দুইটা গরু আমি 10 লক্ষ টাকা দাম রাখুম, দুইটা গরু, আচ্ছা দলা চান আর হলো লাল চান, আচ্ছা। এই দুইটা গরু 10 লক্ষ টাকা দাম রাখুম। আমি মনে করেন যে এটা মানুষের এইরকম গরু মনে করেন অনলাইনে 30 লাখ 25 লাখ 30 লাখ 20 লাখ চায়, চাইতেই পারবো। মানুষের তো একটা বিবেচনা আছে, হ্যাঁ হ্যাঁ, সে মানুষের বিবেচনায় আমি মনে করেন দেখে মাংসর হিসাবে আমি দুইটা গরুর এই 10 লাখ টাকা রাখুন। আচ্ছা, তাহলে শুধু এই ধলা চানের দাম আপনি কত চাচ্ছেন? এটা আমার আদরের গরু, এটা আমার খুব খুব একটা প্রিয় গরু, হ্যাঁ ওরে আমি রাখছি, ওরে খুব সুন্দর করে মানুষ করছি, ওরে মনে করেন যে আমি ওরে যে কিনা 6.5 লক্ষ টাকা দেবো, তারে আমি দিয়ে দেবো এই ধলা চান দোলা চান 6.5 লক্ষ। 6.5 লক্ষ টাকা। আচ্ছা, সেক্ষেত্রে কি চাচা সরাসরি যদি কোনো কাস্টমার বা ক্রেতা ভাই আপনার বাড়িতে আসে, হ্যাঁ আর একটু কি আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, আরো একটু আলোচনার সুযোগ আছে, একটা ভাই যদি কিনে নেয়, সে যদি কিনে একটু আলোচনা করে, আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে। এবং আমি তার মধ্যে মনে করেন যে কুরবানি পর্যন্ত আমি পাইলেও দেবো, তার যে দিনকে কুরবানি দিব সেদিনকেও নিতে পারবো, তার আগের দিনও নিতে পারবো, আমি নিয়ে দিয়ে আসুন। আচ্ছা, এই যে 6.5 লক্ষ যে আপনি চাইলেন, একদম কুরবানি ঈদ পর্যন্ত চাইছেন? হ্যাঁ হ্যাঁ, কুরবানি ঈদ পর্যন্ত। আচ্ছা একটা ভাই যদি কিনে নেয়, মনে করেন যে এখন আইসা বাইনাবারটা করবো, হ্যাঁ। বাইনাবারটা করানোর পর তার বাসায় নিয়ে আমি দিয়ে আইসা তারপর টাকা নিয়ে আসবো। আচ্ছা, বাড়ি থেকে চাচা এখন পর্যন্ত দাম মানে কোনো কিছু পাইছেন কিনা বা না, কেমন? বাড়িতে আমি এখন পর্যন্ত দাম পাই না, এই আজকেই আমার ফার্স্ট, আচ্ছা আজকে এখন আমার হলো শুরু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার বাড়িতে যদি কেউ আসতে চায় খুব সহজে কিভাবে আসবে, একটু ঠিকানাটা বলেন। আমার বাসায় যদি আসতে চায়, মনে করেন ঢাকা হয়ে যদি আসে, হ্যাঁ তাইলে আসবো ঢাকায়, ঢাকায় আইসা মনে করেন যে হেমাদপুর আসবো, হেমাদপুর, হ্যাঁ হেমাদপুর গনে যে কোনো গাড়িতে চড়ুক আর ডাইরেক্ট গাড়ি নিয়ে আসুক, আসবো হলো সিঙ্গার, হ্যাঁ। সিঙ্গার আসলেই মনে করেন সিঙ্গারের পরের স্থানে হলো বাইমেল। আচ্ছা আমার নাম সেলিম, হ্যাঁ, গ্রাম বাইরা, বাইরে জিজ্ঞাসা করলি। ইনন বাইরা আচ্ছা জিজ্ঞাসা করলেই, ওই সিঙ্গার গনে জিজ্ঞাসা করলেই যে সেলিম
মেয়ের বাসায় যাবো, সবাই রিক্সা লোক ব্যানা লোক সবাই আমার দেখাই দিব। আচ্ছা আচ্ছা। তো চাচা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রোদের মধ্যেই ধলাচানকে বের করলেন, খুবই হ্যাঁ। একটা দৌড়াদৌড়ি করলো, চঞ্চল আসলে সুস্থ গরুর যে নমুনা আমরা দেখলাম। সুস্থ গরুর যে নমুনা, ওই যে দেখেন বড় বড় গরু আইনা কদুর মতন শুয়ে থাকে, সেখানে তো নানান পথের মেডিসিন খাওয়াইছে। আর আমার গরুর চ্যালেঞ্জ, খালি কুড়া দিব গরুতে খাবে, খালি কুড়া, খালি ধানের কুড়া দিব গরুতে খাইয়া পেট ভরবো। এই আমি এলে 15 দিন ধরে গাজর খাওয়াইতেছি, এর আগে তো খালি কুড়া আর গমের বসেই খাওয়াইছি। আচ্ছা আচ্ছা। আমার গরুটা হলো খুব আদরের জিনিস, ও একেবারে মনে করেন যে দলামেয়া কইলেও শোয়া গরু খারাই দেব। আচ্ছা ও এক তো জি ঠিক আছে চাচা, এক তো আদরে। জি নিয়ে যান চাচা। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। জি ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আর দর্শক যারা রয়েছেন, আমরা দেখলাম এই মুহূর্তে এই মানিকগঞ্জ সিঙ্গারের বাইমেল গ্রামের খুব এই শান্ত। ধলাচানকে। মাশাল্লাহ, গরুটা খুবই সুন্দর, খুবই সুন্দর। স্বাস্থ্য যেরকম, এটার উচ্চতাও ঠিক সেরকম, এবং খুবই চঞ্চল প্রকৃতির একটা গরু। এই 2024-এ কিন্তু আসলে এটাকে প্রস্তুত করা হয়েছে, এবং চাচা মেয়ে যে দামটা বললেন 6.5 লক্ষ টাকা। তো এরপরে দামাদামির সুযোগ রয়েছে, কোনো ক্রেতা ভাই যদি আসেন চাচা মেয়ের বাড়িতে এসে সরাসরি দেখে কিন্তু এই ধলাচানকে 2024 কুরবানি ঈদের জন্য আপনারা নিয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদ মুবারক।